পশ্চিমবঙ্গের ঐতিহাসিক চার্চ দেখতে প্যান্ডেল আসবেন অথচ ইমামবাড়া দেখবেন না, এমন হওয়াটা ঠিক হবে না। সবাইকে আবারও স্বাগতম জানাতে চাই ঐতিহাসিক হুগলি ইমামবাড়া এবং এর বিখ্যাত ঘড়ির টাওয়ারের চমৎকার ইতিহাস। ইতিহাস বলছে হুগলির ইমামবাড়াটি নবাব মুর্শিদ কুলি খানের সময় নির্মিত হয়েছিল 1717 খ্রিস্টাব্দে। ওই সময় জমিটি কিনে নেন হাজী মোহাম্মদ মহসিনের মা। পরবর্তীতে বাবা হাজী ফয়জুল্লাহ ও সৎ বোন মুন্নুজান খানমের উত্তরাধিকারী হিসাবে বিপুল সম্পদ সহ এই ইমামবাড়াটাও লাভ করেন হাজী মোহাম্মদ মহসিন। কিন্তু সময়ের বিবর্তনে ইমামবাড়াটা জীর্ণ শীর্ণ হয়ে পড়ে। হাজী মোহাম্মদের মৃত্যুর পর এস্টেটের দায়িত্ব পান মৌলভী সৈয়দ কেরামত আলী। তিনি ছিলেন গণিতজ্ঞ। তার করা নকশায় এবং দানবীর হাজী মোহাম্মদ মহসিনের টাকায় 1841 খ্রিস্টাব্দে শুরু হয় বর্তমান এই ইমামবাড়ার কাজ। 1860 সাল পর্যন্ত 20 বছর নির্মাণ কাজে সময় ব্যয় হয় ইন্দো পার্সিয়ান শৈলীর এই ইমামবাড়া তৈরিতে। এ সময় মূল প্রবেশদ্বারে এ দুটি টাওয়ার তৈরি করা হয়। 150 ফুট উঁচু এই দুটি টাওয়ার নির্মাণ করা হয় মূলত ঘণ্টা লাগানোর জন্য। 1852 খ্রিস্টাব্দে সৈয়দ কেরামত আলী 11,721 টাকা ব্যয়ে লন্ডন থেকে ঘড়ির সঙ্গে সংযুক্ত 3টি ঘণ্টা কিনে আনেন। ঘণ্টাগুলোর নির্মাতা বিগ বেন লন্ডনের মেসার্স ব্ল্যাক অ্যান্ড হুরে কোম্পানি। ওই সময় এটি লন্ডনের বিগ বেনের পর দ্বিতীয় বৃহত্তম ঘড়ি ছিল। প্রায় 172 বছরের পুরনো হলেও ঘড়ি কিন্তু ঠিকই চলছে, বাজছে ঘণ্টাও। তিনটি ঘণ্টার ওজন যথাক্রমে 80 মণ, 40 মণ ও 30 মণ। ছোট ঘণ্টা দুটি বাজে 15 মিনিট অন্তর, বড়টি বাজে প্রতি ঘণ্টায়। তবে এই ঘড়িটিকে সচল রাখতে প্রতি সপ্তাহে চাবি দিতে হয়। এছাড়াও ইমামবাড়ায় রয়েছে প্রার্থনার ঘর, মাদ্রাসা, অতিথি থাকার ঘর, আর দেয়ালে দেয়ালে রয়েছে পবিত্র গ্রন্থের উদ্ধৃতি। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না।